কক্সবাজারে দুজন মিলে লাক্সারিয়াস ভাবে খুবই রিল্যাক্স একটা ট্যুর কিভাবে দেওয়া যায় সেটাই নিয়ে হতে যাচ্ছে আমার এবারের কক্সবাজার ব্লগ সিরিজ। গত বছর সেপ্টেম্বরে আমরা সাজেকে ট্যুর দিয়েছিলাম। এই এক বছরের মধ্যে আর কোথাও যাওয়া হয়নি, আর এবার সেপ্টেম্বর আসার পর আমরা যাচ্ছি কক্সবাজার। এই ট্যুরটা যে ভাই কতদিন যাবত প্ল্যান করেছি। আমাদের এই ট্যুরটা হওয়ার কথা ছিল জুলাই মাসে, জুলাইয়ের 22 তারিখে আমাদের বুকিং ছিল, বাট আনফর্চুনেটলি জুলাইয়ের 19 তারিখ দেশের অবস্থা এতটাই বেশি খারাপ হয়ে গিয়েছিল। আসলে তখন ট্যুরে যাওয়ার মন মানসিকতা দূরের কথা, দেশের সিচুয়েশন এত বেশি খারাপ ছিল, সব কিছু মিলে আমাদের এই ট্যুরটা আর হয়ে ওঠেনি। সো ফাইনালি কালকে আমরা যাচ্ছি কক্সবাজার। এখন মাত্র সব কিছু প্যাকিং ডান করলাম, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ব্লগে। পুরো ব্লগটা দেখার জন্য আমার পেজটাকে ফলো দিতে হবে, আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। স্কিনের অবস্থা এই, বাট কক্সে গেলে স্কিনের অবস্থা আরও বেশি বাজে হয়ে যায়। আমি এর আগে যখন গিয়েছিলাম আমার নিজের ফেস আমি নিজে 1 মাস পর্যন্ত চিনতে পারিনি, বাট এবার আমি চেষ্টা করব যে স্কিনটা একটু হলেও ঠিক রাখার। ট্যুরে যাওয়ার ক্ষেত্রে আমি খুব একটা ড্রেস ক্যারি করি না, একবারে মিনিমাম জামা কাপড় যতটুকু না হলেই নয় ঠিক ততটুকুই ক্যারি করি, কারণ আমার কাছে মনে হয় শুধু শুধু এত জামা কাপড় নিয়ে আসলে লাভ নেই। সো আমি এখানে আমার লাগেজটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। লাগেজ সব প্যাকিং ডান। এটা আমাদের লাগেজ। আমরা মেনলি ট্যুরে গেলে এই সাইজের একটা লাগেজ ক্যারি করি, যেটা দিয়ে তোমাদের ভাইয়ার আর আমার খুব সুন্দর মতো হয়ে যায়। আর এটা আমার বিয়ের লাগেজ, মানে খুবই সাইজটা পারফেক্ট ছিল এটার। আমাদের বাস ছিল রাতের বেলা 10:30টায়। সো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি। এবারে ট্যুরে আমি আর তোমাদের ভাইয়াই যাচ্ছি। আমরা মাত্র রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হব। আমাদের গাড়ি 10:30, আর অলরেডি এখন 10টা বেজে গিয়েছে। সো তোমাদের সাথে দেখা গাড়িতে। আমরা বাস কাউন্টারে চলে আসছি। আমাদের বাসা থেকে হাঁটার ডিস্টেন্সেই কিন্তু বাস কাউন্টার। সো এখানে চলে আসলাম একদম টাইম মতো 10:30টায়। বাট এসে শুনি যে গাড়ি আসতে লেট হবে, কারণ ওই দিন রাস্তায় অনেক জ্যাম ছিল। আমাদের বাস দেশ ট্রাভেলসের হুন্ডাই। আমরা নিয়েছিলাম বিজনেস ক্লাস, আর এটা যেহেতু এসি বাস ছিল আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি এসি বাসে ট্রাভেল করতে অতটা কমফোর্টেবল না। আমি যত মানুষের ভিডিও দেখেছি, ব্লগ দেখেছি, সবাই বলে যে যাদের ভমিটিংয়ের প্রবলেম বা মাথা ঘোরানোর প্রবলেম থাকে তাদের নাকি এসিতে অনেক বেশি প্রবলেম হয়। সো এবার একটু সাহস করে রিস্ক নিয়ে ফেললাম যে দেখি আমার কতটুকু খারাপ লাগে। আমাদের বাসের জন প্রতি টিকিটের প্রাইস ছিল 1800 টাকা করে পার পারসন। এখন তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ শেয়ার করি। আমি যখন সাজেকে গিয়েছিলাম তখন কিন্তু আমরা নন এসিতে গিয়েছি, সেক্ষেত্রে আমার কোনো ভমিটিংয়ের প্রবলেম হয়নি, আমার ভালোই লেগেছিল। বাট এবার এই বাসে ট্রাভেল করার পর আমার মনে হয়েছে আমি নিজের বাসার মধ্যে আছি। কোনো রকমের ডিজি ফিল হয়নি, কোনো রকমের ভমিটিং হয়নি, মানে এত স্মুথ ছিল, মনে হচ্ছিল জার্নিটা গায়েই লাগছে না। এর মধ্যে আমাদের ব্রেক দিয়ে দেয়। আমাদের ব্রেক দিয়েছিল সেদিন গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখন বাজে 1:30টার মতো, এটা কুমিল্লাতে ছিল। সো এখানে নেমে পড়লাম একটু দুজন মিলে। তবে যাদের এসিতে থাকলে প্রবলেম হয় অনেকক্ষণ, তারা চেষ্টা করবার সাথে একটা মাস্ক ক্যারি করার, এতে করে আর প্রবলেমটা হবে না। আমরা বাসা থেকে মোটামুটি রাতে ডিনার করেই বের হয়েছিলাম। সো এখানে একটু হালকা করে খেয়ে নিচ্ছি, কারণ এখনও অনেকটা পথ বাকি। সো আমরা অর্ডার করেছিলাম এই খিচুড়িটা। এই খিচুড়িটার প্রাইস ছিল 350 টাকা। 350 টাকা হিসাবে কোয়ান্টিটি খুবই কম ছিল, আর মাংসের পিসগুলোও ততটা ভালো না। আসলে হাইওয়ের খাবারগুলো এরকমই হয়, অনেক এক্সপেন্সিভ হবে কিন্তু খেতে এতটা মজা হবে না। বাট কী করার, একটু তো খেয়েই নিতেই হবে। সো দুজন মিলে একটু খেয়ে নিচ্ছিলাম। খিচুড়িটা আসলে রেটিং করতে গেলে বলবো যে হ্যাঁ মজা ছিল, বাট আহামরি অনেক বেশি মজা তেমন কিন্তু ছিল না। এখানে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি ছিল। এই 20 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বাসে উঠে গেলাম। তারপর বাসটা আবার চলতে শুরু করলো।
গত কয়েকদিন আগেও এই রাস্তাগুলোতে অনেক বেশি জ্যাম হতো, কারণ বন্যার কারণে অনেক রাস্তা বন্ধ ছিল। আবার দেখা যেত ত্রাণের গাড়ি যেহেতু অনেক যাচ্ছিল, সেক্ষেত্রে রাস্তাও ব্লক হয়ে যাচ্ছিল। বাট এবার আমরা জ্যাম তেমন একটা পাইনি এই জার্নিতে, অল্প একটু জ্যাম পেয়েছিলাম, তাও 20 মিনিটের জন্য। এরপর পুরো রাস্তায় ফ্রি ছিল, আর সব কিছু মিলিয়ে জার্নিটা অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমাদের নেক্সট ব্রেক দেয় হচ্ছে হোটেল ফোর সিজনে। এই হোটেলটা দেখতে ভাই এত সুন্দর ছিল। সো এখানে নেমে পড়লাম। আমরা মোটামুটি 5টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছি, আর এটা ডেকোরেশনটা এত সুন্দর ছিল, মাত্র এটা ওপেন করছে। এত আর্লি যে কক্সে পৌঁছে যাব আমার ধারণার বাহিরে ছিল। 5টার মতো বাজে আর অলরেডি আমরা চলে আসছি। এত সকালবেলা কোনো কিছুই আর খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, বাট অনেক বেশি চায়ের ক্রেভিং হচ্ছিল, ওদের চা ছিল না। আর মাত্র 1 ঘন্টার মতো লাগবে, আমরা অনেক বেশি আর্লি চলে আসছি। এখন বাজে মাত্র 5টা, বাট অলরেডি আমরা চকরিয়াতে আছি, আর 1 ঘন্টার মতো রাস্তা হয়তো বা আছে, তারপর আমরা আমাদের ডেস্টিনেশন। যেহেতু চা ছিল না আর তেমন কিছু খাওয়ারও ইচ্ছে হচ্ছিল না, ওদের অন্যান্য হালকা আইটেম অ্যাভেলেবেল ছিল, বাট আমরা ভরপেট খিচুড়ি খেয়ে ফেলেছিলাম। সো একদমই ক্ষুধাই ছিল না। সো এখানে একটু দাঁড়িয়ে টাইম স্পেন্ড করছিলাম, আর এই যে সকাল হওয়া দেখছিলাম। কক্সের সকাল যে এত সুন্দর, এটা মানে এই সময়টা তো তেমনভাবে ঘুম থেকে ওঠাই হয় না, বাট খুবই ভালো লাগছিল ওয়েদারটা। আর এই যে ঢুকে গেলাম, চারপাশে সুন্দর পাহাড় আর মাঝখানে রাস্তা। এই রাস্তায় জার্নি করতেও এত ভালো লাগে। তোমাদের সাথে আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা আমরা কোথায় উঠেছি, কি করেছি, তাদের সার্ভিস কেমন ছিল, সব কিছু ডিটেলস নিয়ে থাকবে আমাদের নেক্সট ব্লগটা। সো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে দিও, আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।